আজ আপনাদের নিয়ে চলে এলাম একেবারে গ্রাম বাংলার রান্নাঘরে। এখানে গন্ধে মেশানো থাকে ইতিহাস, আর স্বাদে মেশানো থাকে মা মাসিদের ভালোবাসা। আজ রান্না করব কই মাছের তেল, 1 শতাব্দী পুরনো বাঙালি পদ। এই যে দেখছেন, একেবারে টাটকা কই মাছ ভালো করে ধুয়ে নিলাম। তারপর মাখিয়ে নিলাম নুন, হলুদ, লঙ্কা আর সামান্য সরষের তেল। ভালো করে মাখিয়ে নিলাম। মাছটা নিজেই এত স্বাদে ভরপুর, বেশি কিছু লাগে না। এইভাবে গ্রামের রান্না হতো, সোজাসাপটা কিন্তু মন ছুঁয়ে যায়। মাছটা রান্না করার জন্য 2টো পেঁয়াজ কুচি, 1টা টমেটোর কুচি আর 4টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এবার কড়াইতে সরষের তেল গরম করলাম। তেলটা ফুটে উঠলেই একে একে মাছগুলো ছেড়ে দিলাম। সাবধানে ভাজতে হবে, মচমচে করে। 2 দিক সোনালি রঙের ভাজা হলেই তুলে নিতে হবে। এই ভাজার ঘ্রাণেই পুরো বাড়ি জেগে ওঠে। ভাজার পরেই আসল জাদু শুরু। এবার একই তেলেতে ফোড়নে দিলাম কালো জিরে, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা আমাদের ভাজা হয়ে গেছে। এখন আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আদা রসুনটা কষানো হয়ে গেছে। এবার হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। পরিমাণ মতো লবণ আর টমেটোর কুচি দিয়ে মশলাটাকে আবার ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না টমেটোটা মেল্ট হয়ে যায় গ্রেভির সাথে। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা ইউজ করেছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। গ্রামের রান্নাতে কাঁচা লঙ্কা মানে একটা আলাদা টেস্ট। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। আমি এখন গ্রেভির জন্য জল দিয়ে দিলাম। গ্রেভিটা ফুটে উঠেছে। আমি এখন ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিলাম। এবার গ্রেভিটা ঢেকে রাখবো 5 মিনিট। বাস রেডি আমাদের গ্রাম বাংলা স্টাইলে কই মাছের তেল ঝাল বা কই তেল। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন ফ্লেভার অফ ইন্ডিয়া ভিলেজ স্টাইল। রেসিপিটা যদি আপনাদের ছোটবেলার কথা মনে করিয়ে দেয়, তাহলে একটা লাইক দিন। কমেন্টে লিখুন আপনার বাড়ির কই মাছ কিভাবে রান্না হয়। বাংলার গ্রাম এমন অমূল্য রেসিপি পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। ধন্যবাদ।